আচ্ছা, ভূতের গল্প বলবো। ভূতের গল্প তোরা সহজ শুনেছিস, তবু একবার বলবে। আর ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ বহু চেষ্টা করলেন অবস্থা ফেরাবার জন্য, পারেন না। আরে 52 লাখ টাকা বিক্রি করে না, এই অনেক চেষ্টা করে কোথাও যদি না পেয়ে শেষে মনে করলেন যদি একটা ভূত পায় তাহলে আমার অবস্থাটা ফিরে যাবে। এই মনে করে তিনি এক রোজার কাছে গিয়ে বসছেন। রোজার কাছে গিয়ে বললেন, বাবা আমায় কিছু, বাবাও কষ্ট, বাবা যদি একটি ভূত দাও। তা বললেন ভূত দিতে পারি ঠাকুর, কিন্তু একটা কাজ দিতে হবে, কাজ যদি না দাও তো তোমার ঘাড় ভাঙতে হবে। তাহলে কাজ দেবো বলছি। একটি মন্ত্র দিলে, জপ করছে, রোজায় ব্রাহ্মণটি জপ করছে, জপ করতে করতে ভূত এসে বলে, কে তুমি? ভূত এসে উপস্থিত হলো। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলে, কে তুমি? আমি ভূত, আপনার দাস, যা বলবেন তাই করবো। তাহলে আচ্ছা কি করবো বলুন? বলে একটা সাততলা বাড়ি করে ফেলা। সে তো ভূত, সাততলা বাড়ি করে ফেললে। তারপর কি করবো বলুন? একটা বাগান করে ফেল, বাগান করে ফেললে। তারপর 7টা মরাই করে ফেললে। তারপর এক ঘর খাবার দাবার এনে দাও করলে। তারপর এক ঘর গয়না এনে দাও, তারপর করলো, হয়ে গেল। তারপর এক ঘর টাকা দাও, টাকা এনে দিয়ে। তারপর ব্রাহ্মণ আর খুঁজে পায় না, তখন বলে এই ঘাড় মটকাবো। তারপরে ব্রাহ্মণকে বলে ব্রহ্মত্যাগ করে ছুটতে আরম্ভ। একবারে রোজার কাছে বলে, ঠাকুর সেই সময় বলেছিল। যাই হোক, এক কাজ করুন, ওই ভূত বলুন সীতারাম একটা 100 গিরেওয়ালা 10 ঘরের পেছনে ফুটতে, এই ও তার নাম, ও তার নাম, আমার যখন কাজের দরকার হবে তখন তোকে ডেকে নেব। বুঝতে 800 গিরে বাস আনবার হুকুম করে দিল। সে তো নিয়ে এলো, নিয়ে এসে ওঠে আর নাবে, ওঠে আর নাবে, ওঠে আর নাবে, ওঠে আর নাবে, নামতে নামতে বলে দোয়াই বাবা আমায় রেহাই দাও। তখন ভূত শান্ত হয়ে গেল। এই ভূত সেই বামুনকে পেয়েছিল, তার আমাদের কাছে সেই ভূত আছে। কি ভূত না মনে, সে একবারে মুহূর্তে জীবন ভ্রমণ করতে পারে। তাহলে ওটা নামাটা কি ব্যাপারটা? ব্যাপারটা মারা না, রাম 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 করতে করতে আবার রাম 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 করতে এই ওটার নাবা, ওটার নাবা, ওটার নাবা নাতে নাতে মনস এসে তারা ভূত থেমে যাবে, ভূত শান্ত হয়ে যাবে। একটা প্রশ্ন ওঠে লোকের মুখে, শুনি যে মশাই মনস্থির হয়, কোন উপায় আছে মনস্থির? হ্যাঁ নিশ্চয়ই আছে উপায়। কি উপায় আছে মনস্থির? না সমস্ত মনস্থির হওয়ার ব্যবস্থা করে দিয়ে মানে নিশ্চয়ই দেবো। কি ব্যবস্থা? না চেঁচিয়ে নাম। তারপর সব ইন্দ্রিয় কথা দিয়ে নাম করে, যেরকম না রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 নাম করে। সব ইন্দ্রিয় যে নাম কাজ করো, তাহলে মনে সত্য স্থির হবে। আচ্ছা, হাততালি দিলে, যে ভগবানের প্রতিমা একখানে সুমুখে রাখলে, চোখ আটকানো রইল, জীবে নাম রইল, জীব আটকানো রইল, কানে নাম শুনতে লাগলো, কান আটকানো রইল, এসে দুজনে দিলে জীবে তুলসী মনতে হলো, আর নিচে নিচে নাম করতে লাগলো। এইরকম ভাবে নাম যদি করা যায়, চোখ রূপ দর্শন করে, জিহ্বা নাম উচ্চারণ করে, কান নাম শোনে, আর দেহ নৃত্য করে, এইরকম যদি কিছুদিন অভ্যাস করা যায়, সত্তর মনস্থির হয়। নাম যেমন তেমন করে মনস্থির হয় না নাম করতে। আরে নাম করে মনস্থির করতে হয়, আর মনস্থির করে নাম করে না। আরে ছেলে যদি MA পাস করলে তাকে আর পাঠশালে পাঠিয়ে দিতে হবে। কাজে নাম করো, নাম করতে করতে মনস্থির হবেই। মনস্থির হবার জন্য না, কবে মনস্থির হবে, কবে ভক্তি আসবে বলে অপেক্ষা করে কাজে নাম আজ থেকে শুরু করে দেওয়া হোক। যেদিন চলে গেছে আর ফিরবে না। কোটি একটা পর একটা অনুপর, যদি কোটি মুদ্রা, হাজার কোটি মুদ্রা বিনিময়ে একটা পর ফিরিয়ে আসবে না। তা জীবনের যে অতীত অংশ চলে গেছে তা গেছে, আছে বর্তমান, আছে ভবিষ্যৎ। বর্তমান ভবিষ্যৎ রক্ষা করো। কি করে? নাম করে আলায় শ্রদ্ধা ইচ্ছায় অনিচ্ছায় নাম করে বর্তমান ভবিষ্যৎ রক্ষা করো।